সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের পঞ্চম অধ্যায়ের রসায়নের পঞ্চম অধ্যায়ে যে রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ভিতরে একটা বিশেষ একটা বিষয় নিয়ে আমি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো গাঠনিক সংকেত নিয়ে। এই গাঠনিক সংকেতটা তুমি যদি ভালো করে না জানো, না বোঝো, না করতে পারো, তাহলে রাসায়নিক বন্ধন তোমার একটা যৌগের ভিতরে কিভাবে আসে সেটা তুমি ব্যাখ্যা করতে পারবে না। তো আজকের এই গাঠনিক সংকেত সম্পর্কে আমি তোমাদেরকে একটা ক্লাস করাবো, যেটার মাধ্যমে তুমি খুবই সহজে এই গাঠনিক সংকেতটা যে কোনো স্টুডেন্টই তুমি করতে পারবা, কোনো সমস্যা হবে না। মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি আশা করব যে আমার এই ক্লাসের পরে তোমার গাঠনিক সংকেত আর কোনো সমস্যা আর হবে না। তো আমরা যদি দেখতে পাই আসলে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেতটা আসলে কি? গাঠনিক সংকেতটা হলো এরকম, যেমন ধরো একটা যৌগ পানি, একবার সিম্পল এই যৌগটা সবাই আমরা চিনি। এই পানি যৌগের ভিতরে হাইড্রোজেন ও অক্সিজেন কিভাবে যুক্ত আছে তা দেখাবার জন্য যে সংকেতটা আমরা ব্যবহার করব সেই সংকেতটাকেই বলা হবে গাঠনিক সংকেত। অর্থাৎ একটা যৌগের ভিতরে মৌলসমূহ, এখানে মৌল আছে হাইড্রোজেন আর কি অক্সিজেন, কিভাবে যুক্ত আছে তোমরা সবাই জানো যে এটা এইভাবে যুক্ত আছে, যে অক্সিজেনের দুই পাশে দুইটা হাইড্রোজেন এইভাবে যুক্ত আছে। তো এই যে কিভাবে যুক্ত আছে তা দেখাবার জন্য আমরা যে সংকেতটা আমরা ব্যবহার করেছি এই সংকেতটাকেই বলা হয় গাঠনিক সংকেত। আর এটা কিন্তু তোমার গাঠনিক সংকেত না, এটা হলো আণবিক সংকেত। এটা কিভাবে যুক্ত আছে? জাস্ট এইভাবে যুক্ত আছে, মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা হাইড্রোজেন। এখন আমরা এটা কিভাবে করলাম? আমরা কি আসলে এটাকে এইভাবে করতে পারতাম যদি লিখতাম হাইড্রোজেন বন্ড অক্সিজেন এইভাবে যুক্ত আছে? তাহলে কি আমাদের এই সংকেতটা গাঠনিক সংকেতটা কি সঠিক ছিল নাকি এটা সঠিক আছে? এই সকল জায়গা বোঝার জন্যই আমরা আজকে তোমাকে এই টপিকসটা আলোচনা করব। তাহলে একটা যৌগের ভিতরে মৌলসমূহ, মৌলের পরমাণুসমূহ কিভাবে যুক্ত আছে? এইভাবে যুক্ত আছে নাকি এইভাবে যুক্ত আছে? কিভাবে যুক্ত আছে সেটা দেখাবার জন্য আমি যে সংকেতটা ব্যবহার করব সেই সংকেতটাকে আমরা বলবো কি গাঠনিক সংকেত। এখন আমরা এই গাঠনিক সংকেত, যে কোনো যৌগের গাঠনিক সংকেত যদি আমি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো প্রথম হলো তোমাকে যোজনী সম্পর্কে জানতে হবে। যোজনী অর্থাৎ প্রত্যেকটা মৌলের যোজনী কত সেটা তোমাকে আগে জানতে হবে। যেমন ধরো যোজনী কাকে বলে সেটা যদি আমরা একটু চিন্তা করি, যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতাটাকে বলা হয় তার যোজনী। যেমন ধরো আমার দুটা হাত আছে, আমার ক্ষমতা হলো দুইজনকে ধরে রাখার, যুক্ত থাকার, দুইজনের সাথে আমি যুক্ত থাকতে পারবো। তাহলে আমার যেহেতু দুইটা হাত, আমার ক্ষমতা যেহেতু দুই, সুতরাং আমার যোজনীয় কত হবে? দুই। যদি আমার চারটা হাত থাকতো তাহলে আমি চারটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আমার ছিল। তাহলে যার যতটা হাত থাকবে তার ক্ষমতা তত, তার যোজনীটা হলো কি তত। তার মানে কি গাঠনিক সংকেত পারার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যোজনী। এই যোজনী সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তুমি যদি মৌলেরগুলার যোজনী সম্পর্কে ধারণা থাকে তাহলে গাঠনিক সংকেত তুমি করতে পারবা। এক নম্বর হলো যোজনী। যার যোজনী যত তার বন্ড, তার হাত ততটাই থাকবে। দুই নাম্বার হলো তোমার কয়টি পরমাণু রয়েছে, কয়টি পরমাণু রয়েছে। অর্থাৎ এই যৌগের ভিতরে যেমন ধরো হাইড্রোজেনের দুইটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, কয়টা পরমাণু রয়েছে সেদিকে তোমাকে তাকাইতে হবে। যেহেতু আমরা জানি অক্সিজেন যোজনী হলো দুই, আমরা অক্সিজেনের হাত থাকবে কয়টা? দুইটা। আর যেহেতু হাইড্রোজেনের যোজনী এক, হাইড্রোজেন থাকবে কয়টা? একটা। এখন এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো যে বাঁ পাশে যেটা থাকে সেটা হলো ধরে নেব এটা পজিটিভ, আর ডান পাশে যেটা থাকে সেটা হলো কি তোমার নেগেটিভ। আমরা তো জানি
যুক্ত হয় কার সাথে কে? আমরা জানি যুক্ত হয় পজিটিভের সাথে নেগেটিভের। কখনই পজিটিভ পজিটিভের সাথে যুক্ত হবে না, বা নেগেটিভ নেগেটিভের সাথে যুক্ত হবে না। যেহেতু তোমরা এটাও জানো, যেমন ধরো একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে সোডিয়াম বাঁ পাশে আছে, তাহলে এটা পজিটিভ, এটা ডান পাশে আছে, এটা হলো নেগেটিভ। তাহলে আমরা এই পানির ক্ষেত্রে যদি আমরা ধরে নিই হাইড্রোজেন কি আছে বাঁ পাশে, এটা পজিটিভ, অক্সিজেন কোথায় আছে ডান পাশে, এটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হবে, আর পজিটিভের সাথে পজিটিভ যুক্ত হবে না, নেগেটিভের সাথে নেগেটিভ যুক্ত হবে না। আমি নিচে যে সংকেতটা লিখেছিলাম, দেখো তো, হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ। তার মানে কি পজিটিভের সাথে কি পজিটিভ যুক্ত হতে পারে? পারে না। এই কারণে এই গাঠনিক সংকেতটা হচ্ছে না। তাহলে এটা কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো, এই অক্সিজেনটা নেগেটিভ, এবং আমরা জানি অক্সিজেন যোজনী কত 2, তাহলে অক্সিজেনের হাত কয়টা? 2টা। সে 2টা হাত দিয়ে দুইজনকে ধরেছে। যেহেতু অক্সিজেন নেগেটিভ এবং হাইড্রোজেন পজিটিভ, তাহলে অক্সিজেন দুই পাশে 2টা পজিটিভের সাথে কি হয়েছে? যুক্ত হইয়া তারা এই ধরনের একটা গাঠনিক সংকেত গঠন করেছে। এখন আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে গাঠনিক সংকেত করার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে এখানে পজিটিভকে, এখানে নেগেটিভকে, দ্বিতীয় কথাটা হলো তার যোজনী কত, আর তৃতীয় কথাটা হলো যে কয়টি করে পরমাণু রয়েছে, সেটাও আমাকে কি করতে হবে? এখানে ফোকাস রাখতে হবে। এবার আসো তাহলে শিক্ষার্থীরা, আমরা বেসিক জিনিসটা শিখেছি। এবার আমরা বিভিন্ন ধরনের উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গাঠনিক সংকেত কীভাবে করতে হয়। যেমন আমরা শুরুতেই আমরা সহজ থেকে আমরা যদি যৌগগুলোকে বেছে নেই, একেবারে সহজ। যেমন ধরো আমরা যদি প্রথমে ধরো এইরকম আছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে আমরা শুরু করলাম। এখানে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, আমরা জানি এটা হলো পজিটিভ, এটা হলো কি নেগেটিভ। যদিও তোমরা পরীক্ষার হলে এই জিনিসটা এভাবে দেখাইবা না, এটা তোমাদের গাঠনিক সংকেত করার সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তাহলে এখানে যেহেতু ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম ব্যবহার করব একটা, অক্সিজেন একটা, অক্সিজেনও ব্যবহার করব কয়টা? একটা। তাহলে দেখো আমরা এখানে অক্সিজেন লিখলাম। এখন আমরা তো যা ধারণা আছে যে ম্যাগনেসিয়ামের যোজনীয় হলো 2 এবং অক্সিজেনের যোজনীয় কত? 2। তার মানে কি ম্যাগনেসিয়ামের হাত থাকবে, বন্ড থাকবে 2টা, অক্সিজেনের বন্ড থাকবেও 2টা। কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম একটা এবং অক্সিজেনের কয়টা? একটা। তাহলে এই জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাগনেসিয়াম আমি ব্যবহার করেছি একটা, অক্সিজেন ব্যবহার করেছি একটা। যেহেতু দুজনের যোজনী 2, তার মানে কি তাদের বন্ড বা হাত দুইটাই থাকবে। তাহলে এর মাঝখানে যদি আমি এখানে ডাবল বন্ড দিয়ে দেই, তাহলে কিন্তু তোমার এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের গাঠনিক সংকেতটা হয়ে গেল। কিভাবে হয়ে গেল? ম্যাগনেসিয়াম ছিল একটা, লিখেছি একটা, অক্সিজেন ছিল একটা, লিখেছি একটা। যেহেতু তাদের যোজনী 2, তাহলে আমরা এখানে কি দিয়েছি? ডাবল বন্ড দিয়েছি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, অক্সিজেন যোজনীয় 2। এইভাবে আমরা কি করতে পারি? গাঠনিক সংকেতটাকে করতে পারি। এবার আসো, যদি আমরা ধরো আরেকটা যৌগ যদি আমরা চিন্তা করি, সোডিয়াম অক্সাইড। খেয়াল করো, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম যেহেতু বাঁ পাশে আছে, এটা পজিটিভ, এটা আছে নেগেটিভ। ওকে, এখন আমরা তোমাদের জানা আছে যে সোডিয়ামের যোজনী হলো 1 এবং অক্সিজেন যোজনী হলো 2। তার মানে কি অক্সিজেন যোজনী যেহেতু 2, অক্সিজেনের হাত থাকবে, বন্ড থাকবে কয়টা? 2টা। এবং সোডিয়ামের যোজনী কত? 1, অক্সিজেনের বন্ড থাকবে কয়টা? একটা। এখানে আবার বিষয়টা হলো এরকম, এখানে লেখা আছে সোডিয়াম 2টা, Na2 আর O। তার মানে কি এই গাঠনিক সংকেতটা করার সময় আমাকে সোডিয়াম ব্যবহার করতে হবে 2টা, আর অক্সিজেন ব্যবহার করতে হবে কয়টা? একটা। তো এই অক্সিজেনটাকে যদি আমরা এখানে প্রথমে দিলাম, এখন আমরা কি এটাকে এরকম করতে পারবো যে অক্সিজেন বন্ড সোডিয়াম এরকম কি করতে পারবো? না, এরকম করতে পারবো না। কি জন্য পারবো না? যেহেতু সোডিয়ামটা আমরা জানি পজিটিভ, অক্সিজেনটা আমরা জানি কি নেগেটিভ। পজিটিভের সাথে কখনই পজিটিভ যুক্ত হতে পারে না। তাহলে এইখানে নেগেটিভ হলো অক্সিজেন, পজিটিভ হলো সোডিয়াম। তার মানে কি অক্সিজেনের সাথেই শুধুমাত্র কে? সোডিয়াম যুক্ত হতে পারবে।
তো সেই ক্ষেত্রে আমরা এই সোডিয়ামটাকে মুছে দিব, মুছে দিয়ে এই সোডিয়ামটাকে আমরা অক্সিজেনের সাথে দিয়ে দিব। এখন খেয়াল করে দেখো, এই অক্সিজেন, আমি অক্সিজেন দিয়েছি, সোডিয়াম দুইটা, একটা এই অক্সিজেন একটা হাতের সাথে আর একটা হাতের সাথে এই সোডিয়াম। এবার একটু খেয়াল করো যে সোডিয়াম যে রয়েছে, সোডিয়ামের বন্ড একটা, সোডিয়ামের বন্ড একটা, যেহেতু সোডিয়ামের যোজনীগত এক। আবার অক্সিজেনের বন্ড কয়টা, এ পাশে একটা এ পাশে একটা, তাহলে টোটাল কয়টা, দুইটা, তার মানে অক্সিজেন যোজনী দুই। তাহলে আমরা সোডিয়াম ব্যবহার করেছি দুইটা, অক্সিজেন ব্যবহার করেছি দুইটা, তাহলে এই সোডিয়াম অক্সাইডের গাঠনিক সংকেতটা আমাদের হয়ে গেল। এই যে আমরা যেভাবে করলাম, এইভাবেই আমরা প্রত্যেকটা টপিকসই আমরা করতে পারবো, গাঠনিক সংকেত করতে পারবো। এখন আমরা যদি আরও কিছু উদাহরণের দিকে তাকাই, যেমন ধরো আমরা আরেকটা সিম্পল একটা উদাহরণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা দেখো অ্যালুমিনিয়াম বাঁ পাশে রয়েছে, এটা হলো পজিটিভ আর এটা হলো কি নেগেটিভ। এখন এই পজিটিভ নেগেটিভ এটা কি হবে তোমার আমরা দেখাবো। আমরা এটা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, ক্লোরিনের যোজনী হলো কত, 1। এখন এখানে ক্লোরিন 3টা রয়েছে, 3টা ক্লোরিন আমাকে ব্যবহার করতে হবে। এখানে অ্যালুমিনিয়াম রয়েছে একটা, আমাকে একটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখো এই অ্যালুমিনিয়ামকে আমরা লিখলাম, অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, তার মানে অ্যালুমিনিয়ামের হাত রয়েছে কয়টা, 3টা। তাহলে এখানে যেহেতু 3টা ক্লোরিন আছে, আমরা 3টা ক্লোরিন আমরা এইভাবে দিতে পারি। দেখো 3টা ক্লোরিন আমি ব্যবহার করেছি, 3টা ক্লোরিন ব্যবহার করাতে দেখো অ্যালুমিনিয়াম এই যে ক্লোরিনের যোজনী 1 1 1 এবং অ্যালুমিনিয়ামের যোজনী 1 2 3, আমাদের যোজনীয় ফিল আপ হয়েছে। এবং অ্যালুমিনিয়াম একটা ছিল একটা লিখেছি, ক্লোরিন 3টা ছিল 3টা লিখেছি। এইভাবে আমরা কি করতে পারি, একটা যৌগের গাঠনিক সংকেত করতে পারি। এবার যদি ধরো আমরা আরেকটু যদি অন্য একটা যদি উদাহরণ দিকে আমরা যাই, এবার যদি আমরা একটা উদাহরণ দেখি, সেই উদাহরণটা যদি ধরো এরকম দেখি, ধরো Al2O3, Al2O3, হ্যাঁ, এখানে অ্যালুমিনিয়াম 2টা, অক্সিজেন কয়টা, 3টা। এখন দেখো অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম যে 2টা, হ্যাঁ, আমরা অ্যালুমিনিয়াম 2টা লিখলাম। খেয়াল করে দেখো, 2 জন অ্যালুমিনিয়ামকে 3টা অক্সিজেন ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন যদি 2টা অ্যালুমিনিয়ামকে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি, হ্যাঁ, তাহলে এখানে কি আসে খেয়াল করে দেখো, অক্সিজেন আমাদের আছে কয়টা, 2টা, আমরা 3টা আছে, 3টার মধ্যে আমি প্রথমে ডিস্ট্রিবিউশন করলাম, এই অ্যালুমিনিয়ামকে একটা দিলাম, এই অ্যালুমিনিয়ামকে একটা দিলাম, রয়ে গেল কয়টা, একটা। এখন যেহেতু একটা রয়ে গিয়েছে, তার মানে কি এই একটা কি শুধু এই অ্যালুমিনিয়ামকে দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? কারণ এই অ্যালুমিনিয়াম একা পেয়ে যাবে আর এই অ্যালুমিনিয়াম পাবে না, সেটা হবে না। তার মানে কি এই যে তোমার অতিরিক্ত যে অক্সিজেনটা রয়েছে, এই অতিরিক্ত অক্সিজেনটাকে 2 জনকেই দিতে হবে। তার মানে এই অক্সিজেনটা মাঝখানে বসে এইভাবে দিতে হবে। তাহলে দেখো 3টা অক্সিজেন 2টা অ্যালুমিনিয়ামের মধ্যে আবার ডিস্ট্রিবিউশন করেছি। কিভাবে করেছি? 3টার মধ্যে এখানে দিয়েছি একটা, এখানে দিয়েছি একটা, বাকি যে একটা আছে সে একটা কি করেছি আমরা অ্যালুমিনিয়ামের মাঝখানে দিয়েছি। এবার খেয়াল করো, আমাদের অক্সিজেন যোজনী কত সেটাকে ফিল আপ করতে হবে। এই অক্সিজেন যোজনী আমরা জানি 2, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড, তার মানে এখানে ডাবল বন্ড দিলে অক্সিজেন যোজনী 2 হয়ে গেল। আবার এখানে যদি আমি ডাবল বন্ড দিই, এখানে অক্সিজেন 2 হয়ে গেল। এবার খেয়াল করো, অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি 3, তাহলে দেখো 1 2 3, এই অ্যালুমিনিয়ামের 1 2 3, তার মানে কি আমাদের যোজনীও ঠিক আছে, আমাদের যৌগও ঠিক আছে। এইভাবে আমরা এটাকে গাঠনিক সংকেত করতে পারি। আবার যদি ধরো আমি আরেকটা যদি টপিকস দেখি, এরকম ধরো P2O5, এখানে দেখো ফসফরাস, এটা বায়ে পজিটিভ, এটা হলো ডানে নেগেটিভ। এখন ফসফরাস কয়টা, 2টা ফসফরাস লিখলাম। অক্সিজেন আছে কয়টা, 5টা। তাহলে 2 জনকে যদি আমি 2টা করে দিয়ে দেই, মনে করো এখানে এ ফসফরাসকে 2টা দিলাম, এ ফসফরাসকে 2টা দিলাম, সমান সংখ্যক দিলাম, তাহলে 2 2 4টা চলে গেছে, কিন্তু রয়ে গেছে আরেকটা। আরেকটা কি শুধু এই ফসফরাসকে দেওয়া যাবে না? তখন এই ফসফরাস মাইন্ড করবে, বলবে এই ফসফরাস আমি ও 3টা পেলো আর আমি 2টা পেলাম, এটা তো হতে পারে না। তো কি হতে পারে, তখন এই অক্সিজেনটাকে তারা কি করবে, 2 জনই ভাগ করে নিয়ে নেবে।
তাহলে দেখো এখানে দুইটা এবং এই অক্সিজেন উভয় নিয়ে গেল, এই টোটাল হলো কয়টা? 5টা। এবার আমরা অক্সিজেন যোজনীটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করি। সিঙ্গেল আছে, ডাবল করো, ডাবল ডাবল এবং ডাবল। এই ক্ষেত্রে যেহেতু P2O5 তোমরা জানো ফসফরাসের যোজনী চলে গেছে অক্সিজেনের কাছে, তার মানে ফসফরাসের যোজনী হলো কত? 5। তার মানে দেখো এবার 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে অক্সিজেন ইউজ করেছি আমরা 1 2 3 4 5। এইভাবে আমরা ফসফরাস পেন্টাঅক্সাইডের গাঠনিক সংকেত করতে পারি। এই পর্যন্ত আমি তোমাদেরকে যতটুকু দেখাইলাম সেটা ছিল তোমার দুইটা মৌল নিয়ে গঠিত। আমরা যদি 3টা মৌল নিয়ে যদি কোনো একটা যৌগ দেখাতে চাই, যেমন H2SO4, H2SO4 এই ক্ষেত্রে কিভাবে করা যাবে, এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ আছে, যে এটা কোনো নিয়ম না, কিন্তু এটা আমার নিজস্ব তৈরি, যে এটাকে সহজভাবে কীভাবে করা যায়। তোমরা জারণ সংখ্যা দেখেছো, জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন জারণ সংখ্যা হলো -2। তার মানে কি এখানে এই অক্সিজেন -2 যদি হয় তাহলে অক্সিজেন আছে 4টা, এটা রেজাল্ট আসে কত? -8। হাইড্রোজেনের জারণ মান হলো +1, যেহেতু বাঁ পাশে আছে তাহলে এটা প্লাস কত? 2। এখন টোটাল যদি 0 করতে হয় তাহলে -8 + 2, এখানে যদি আমি +6 লিখি তাহলে কিন্তু +2 +6 +8 -8 = কত? 0। তার মানে কি সালফার এখানে দেখা যাচ্ছে 6 দেখা যাচ্ছে, তার মানে সালফারের এখানে যোজনী 6 শো করবে। এটা কিন্তু আমি বলেছি এটা আমার নিজস্ব তৈরি, এটা কিন্তু রুলস না। হ্যাঁ, এখন এই নিজস্ব তৈরির মাধ্যমেই তুমি এটা সহজে করতে পারবা গাঠনিক সংকেত। কীভাবে দেখো, এখানে দেখো মাঝখানে যেহেতু সালফার, এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। তুমি এই সালফারটা লেখার পরে এই সালফার দেখো এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ। আমরা জানি পজিটিভের সাথে কে যুক্ত হয়? নেগেটিভ। তাহলে আমাদের সালফারের একটা সালফার লিখেছে একটা 4টা অক্সিজেন, এই 4টা অক্সিজেন কি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে নাকি তোমার সালফারের সাথে? এখন এই দেখো 4টা অক্সিজেন আমি এই সালফারের মধ্যে দিয়ে দিলাম। এখন এইখানে আমরা যদি বলি যে এখানে আমাদের হাইড্রোজেনের সাথে যুক্ত করব সালফারকে, এটা সম্ভব না, কারণ সালফারটাও পজিটিভ, হাইড্রোজেনটা কি? পজিটিভ। সো এই ক্ষেত্রে আমরা এখানে সালফারের সাথে অক্সিজেনটাকে ইম্পোর্ট দিতে হবে। দিলাম 4টা। এবার খেয়াল করো, এবার হাইড্রোজেন রয়ে গেছে কয়টা? 2টা। এখন আমি যেহেতু পজিটিভ ও যুক্ত হবে কার সাথে? নেগেটিভের সাথে, অক্সিজেনের সাথে, তার মানে হাইড্রোজেনকে আমি এখানে একটা দিলাম, হাইড্রোজেনকে আমরা এখানে একটা দিলাম। যেহেতু হাইড্রোজেনের যোজনী আমরা জানি 1, আমি 1 দিয়েছি। এবার আমরা অক্সিজেন যোজনীটাকে ফিল আপ করার চেষ্টা করি। দেখো অক্সিজেন এখানে ডাবল বন্ড দিলে অক্সিজেন 2 হয়ে গেল, এখানে ডাবল বন্ড দিলে অক্সিজেন 2 হয়ে গেল। এবার খেয়াল করে দেখো সালফারের ক্ষেত্রে যে 6 ছিল সে 6টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6। তার মানে কি সালফারের 6 যোজনী ঠিক আছে, অক্সিজেনের 2 ঠিক আছে, হাইড্রোজেনের 1 ঠিক আছে, হাইড্রোজেন 2টা ব্যবহার করেছি, সালফার 1টা ব্যবহার করেছি এবং অক্সিজেন 4টা ব্যবহার করেছি। তাহলে এইভাবে আমরা গাঠনিক সংকেতটাকে করতে পারি খুব সহজেই। আমরা যদি ধরো আরেকটা যদি আমরা এখানে দেখাতে চাই, জাস্ট আমরা আরেকটা গাঠনিক সংকেত দেখাবো, সেটা হলো যেমন ধরো একটু বড়টা K2CR2O7, এটা সবচেয়ে বড় একটা গাঠনিক সংকেত। এটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, আমার নিজস্ব থিওরির মতই খেয়াল করো। অক্সিজেন কত? -2, তাহলে -2 × 7 -14। পটাশিয়াম কত? +1, তার মানে কি এখানে +2। তাহলে এইখানে 0 হওয়ার জন্য লাগে কত? +12। তাহলে 2টা ক্রোমিয়াম যদি +12 হয় তাহলে একটা ক্রোমিয়ামের জন্য হবে কত? 6। তার মানে কি এই ক্রোমিয়ামটা তোমার কত? 6। তার মানে ক্রোমিয়ামের যোজনী এখানে কত? 6 শো করবে। ক্রোমিয়ামের হাত থাকবে কয়টা? 6টা। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তাহলে আমি এক কাজ করি, যেহেতু ক্রোমিয়াম বন্ড ক্রোমিয়াম এটা লেখা যাবে না। কি জন্য যাবে না? কারণ ক্রোমিয়াম হলো পজিটিভ, পজিটিভের সাথে কখনই পজিটিভ বসবে না। তাহলে
এইখানে তাহলে ক্রোমিয়ামটাকে আমাদের একটু দূরে আমরা বসাইলাম, এখানে 2টা ক্রোমিয়াম লিখলাম। এবার দেখো 7টা অক্সিজেন রয়েছে, তাহলে 2টা ক্রোমিয়ামকে যদি 7টা অক্সিজেন দিতে হয় তাহলে প্রথমে আমরা 3টা দিই, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে 3টা, ওকে আমরা 3টা দিলাম। তাহলে 3 3 6 রয়ে গেছে আরেকটা। তার মানে কি এটাকে অবশ্যই একটা যেটা আছে একটাকে 2 জনের মধ্যে দিতে হবে। তাহলে আমরা এখানে অক্সিজেন বন্ড এখানে দিলাম। এবার অক্সিজেন আমাদের ডিস্ট্রিবিউশন করেছি। এবার আছে পটাশিয়াম। যেহেতু পটাশিয়াম পজিটিভ, এই পটাশিয়াম ক্রোমিয়ামের সাথে যুক্ত হবে না অক্সিজেনের সাথে যুক্ত হবে? নিঃসন্দেহে পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত হবে। তার মানে কি এইখানে পটাশিয়াম পজিটিভ যদি হয় এখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে। পটাশিয়াম রয়েছে কয়টা? 2টা। তাহলে আমি এখানে একটা পটাশিয়াম দিলাম, আর এই ক্রোমিয়ামের মধ্যে রিলেটেড রেখে পটাশিয়াম একটা, এই ক্রোমিয়ামের সাথে রিলেটেড রেখে পটাশিয়াম একটা। কারণ আমি যদি এখানে 2টার মধ্যে পটাশিয়াম দিয়ে দিই, মনে করো এখানে পটাশিয়ামটা দিলাম না, না দিয়া ধর আমি এখানে দিলাম, তখন এই ক্রোমিয়াম আর বলবে কি যে এটা কেমন হলো, ওকেই 2টা দিয়ে দিলেন আমি একটা পেলাম না, এটা তো হতে পারে না। এই জন্য এই পটাশিয়ামটাকে আমাদের কি করতে হবে, এখানে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে অক্সিজেনের যোজনী আমাকে ফিল আপ করতে হবে। দেখো অক্সিজেন যোজনী আমরা জানি 2, তাহলে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এবার আমরা দেখো আমাদের সব কিছু ঠিক আছে কিনা। কিভাবে দেখো, পটাশিয়ামের যোজনী 1 একটা, পটাশিয়ামের যোজনী 1 একটা, অক্সিজেন যোজনী 1 2 1 2 সবগুলা দেখো অক্সিজেন যোজনী ফিল আপ আছে। লাস্টলি আমরা দেখবো ক্রোমিয়ামের যোজনী 6 হয়েছে কিনা। কিভাবে দেখো 1 2 3 4 5 6, এটাও 1 2 3 4 5 6। তার মানে সবাই সব যোজনী পূর্ণ রয়েছে এবং যতটা করে ছিল ততটা করে দেওয়া হয়েছে। তার মানে এত বড় একটা গাঠনিক সংকেত আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যতটুকু তোমাদেরকে দেখিয়েছি, আশা করব এরপরে আমার মনে হয় না তোমাদের গাঠনিক সংকেতে আর কোনো প্রবলেম থাকবে। ভবিষ্যতে আবার দেখা হবে। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।